বক্তব্য পেশ করার জন্য মহোদয়কে সবিনয় অনুরোধ করছি। এই পর্যায়ে বক্তব্য পেশ করছেন জনাব আরিফ আল মামুন নীলফামারী। বিশ্বনবী মুস্তাফা মুসলমানের মতো আওয়াজ দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তার আগমন শুভেচ্ছা স্বাগতম, কোরআন হাদিস আগমন, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, নামাজ আছে যে দলে আমরা আছি সে দলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমিও ভালো আছি। ভাই মাইক একেবারে শুরু থেকেই মানে চিনচিন করছে, একদম ঠিকঠাক সেটআপ দিয়ে মাঝখানে যেন নাড়ানাড়ি করতে না হয়। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যা আমাকে শুনতে পাচ্ছেন, বিনয়ের সাথে অনুরোধ করছি মেহরবানি করে কোরআনের মাহফিলের পবিত্রতা এবং শৃঙ্খলা রক্ষার স্বার্থে যারা এখনো বাইরে অযথা অপ্রয়োজনীয় কাজে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন, অনুরোধ করছি মেহরবানি করে কোরআনের সামিয়ানার নিচে এসে আপনাদের আসন গ্রহণ করুন। মঞ্চে সাউন্ড পাওয়া যাচ্ছে না তো, রিভার্ব দেন। হ্যাঁ, সন্ধ্যা থেকে এ পর্যন্ত সম্মানীয় স্থানীয় ওলামায়ে কেরামগণ অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। সম্মানিত প্রধান অতিথি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। আপনারা মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করেছেন। এখন রাত 11টা বাজে, মোটামুটি বোধহয় এখন একটু আপনারা ক্লান্ত হয়ে গেছেন নাকি? ক্লান্ত হন নাই? ক্লান্ত হন নাই নাকি? আচ্ছা, হাতগুলো একটু বের করেন তো, কম্বলের ভিতর থেকে, চাদরের ভিতর থেকে হাত বের করেন। হাত দুটো সবাই একটু উঁচু করেন তো দেখি, সবাই সবাই সবাই। হ্যাঁ জি, হাত দুটো একটু নাড়ান, হাত দুটো নাড়ান, হাত দুটো নাড়ান। হ্যাঁ, এইবার হাত দুটো মুষ্টিবদ্ধ করেন। আল্লাহর নামে 3টা তাকবীর হবে। কয়টা? 3টা। শক্ত করে মুষ্টিবদ্ধ করেন, ঠিক আছে? রেডি? গলা পরিষ্কার করেন সবাই। খবরদার হাত ঝাঁকি বাঁধতে যে কেউ কারো নাক ঘুষি দেন না, ঠিক আছে? রেডি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। أمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. যাদের জবান আছে সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ
لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দরুদ শরীফ বোধহয় মুখস্থ নাই আপনাদের? ইনশাআল্লাহ। নামাজের ভিতরে পড়েন না আপনারা? পড়ি। আরে মাইক তো সেটা কি হচ্ছে না ভাই? পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বাড়ি ফেলে তোমার ছবি আঁকি। রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বাড়ি ফেলে তোমার ছবি আঁকি। এই হৃদয়ের মাঝে থেকে তোমার ছবি নবী মুছে ফেলা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাই কোথায় যাচ্ছে ভাই? ওয়াজ তো শুরু হয় না, প্রসব করে আবার আসিয়া না। ঠিক আছে। ঐতিহ্যবাহী শহীদের রক্ত স্নাত জমিন গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার পাতিল্লাকুড়া বাজার হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে আয়োজিত সপ্তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, নন্দিত ইউপি সদস্য জনাব আলহাজ জামাল উদ্দিন মেম্বার সাহেব। আপনি নাকি? মাশাআল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ মেম্বার সাহেবকে আমৃত্যু কোরআনের ময়দানে কবুল করুন। আমিন। জোরে বলেন আমিন। সভাপতির উপরে আপনারা বেজান নাকি? না। হ্যাঁ, দোয়া অল্প করে দিলেন তো। বিশ্বনবী বলেছেন, কেউ যদি কারোর জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হোক আর না হোক, অনুরূপ দোয়া যারা দোয়া করবে তাদের জন্য কাজে লাগবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মানুষের জন্য দোয়া করতে কি বিপদতা করা যাবে? জোরে বলেন আল্লাহ সভাপতি সাহেবের নেক হায়াত বৃদ্ধি করুন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, গাইবান্ধার সাদুল্লাপুর পলাশবাড়ির গণমানুষের প্রিয় নেতা,
মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী গাইবান্ধা জেলা শাখার মজলিসের শুরা এবং কর্ম পরিষদ অন্যতম সদস্য, জেলা জামায়াতের পলিটিক্যাল সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক জননেতা অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু ভাই, আমরা দোয়া করছি আল্লাহ তার এই গোলামকে আমৃত্যু এ জনপদের মানুষের খেদমতে কবুল করুন। জোরে বলেন মুরব্বী করে যায়, মুরব্বী আবার আসবে না? আচ্ছা, চাপটাপ লাগে, শীতের দিন তো কিছু মনে করা যাবে না, তাই না? আচ্ছা, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আব্দুল গফুর সাহেব। চেয়ারম্যান সাহেব আসছে নাকি? আইসে নাই? সম্মানিত আমন্ত্রিত অতিথি বৃন্দ, আজকে মাহফিলের সম্মানিত বিশেষ মুফাসসির, গাইবান্ধার অত্যন্ত জনপ্রিয় একজন তরুণ মুফাসসির, আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধু হযরত মাওলানা হাফেজ হারুনুর রশিদ সিদ্দিকী সাহেব সুন্দরগঞ্জ। আলোচনা করেছেন উদীয়মান তরুণ আলোচক এইচ এম আসাদুজ্জামান গাইবান্ধা। আমার সাথে এসেছেন নীলফামারীর অত্যন্ত জনপ্রিয় একজন তরুণ মুফাসসির, প্রিয় ভাই মাওলানা জাহিদুল ইসলাম মাহমুদী। উপস্থিত সম্মানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে বসা একান্ত প্রিয় কোরআন পাগল তৌহিদি জনতা, বন্ধুবর, যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সবাই মহান মুনিবের দরবারে নত শিরে শুকর আদায় করছি, যার একান্ত অনুগ্রহে কোরআনের জন্য অত্যন্ত প্রতিকূল একটা পরিবেশ গোটা বাংলাদেশে কিছুদিন আগেও বিরাজমান ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এমন একটা সময় আমরা পার করে এসেছি যে সময় কোরআনের মাহফিলের পারমিশনের জন্য বাবা মানে মাহফিলটার পরিবেশটা কেন যেন খুবই এলোমেলো। সব স্বেচ্ছাসেবক দেখতেছি গলায় কাঠ ঝুলাইয়া ঘুরি বেড়েছে। স্বেচ্ছাসেবকের কামটা কি তাহলে? বাবা একদম মাহফিলের পারমিশনের জন্য কোরআন পড়তে জানে না এক অক্ষর, পেটের মধ্যে বোমা ভরাইলে কোরআনের একটা সূরা বের হবে না পেট থেকে। এইরকম অসৎ অযোগ্য কোরআন বিদ্বেষী নেতার কাছে কোরআনের মাহফিলের পারমিশনের জন্য দিনের পর দিন ধর্ণা দেওয়া লাগতো। কথা বলেন ঠিক না? আজকে ওই পরিস্থিতি থেকে আল্লাহ আপনাদেরকে উদ্ধার করেছেন, আমাদেরকে উদ্ধার করেছেন। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আরেকবার মন থেকে বলেন তো খুশি না বেজার? আমি বিশ্বাস করি বাংলাদেশের সবচেয়ে বেশি যে কয়েকটা জেলার মানুষ বেশি খুশি হওয়ার কথা, তার মধ্যে গাইবান্ধা জেলার মানুষ অন্যতম। ঠিক না বেশি? কারণ বিগত 15 বছরে গাইবান্ধার মানুষও সাতক্ষীরার মানুষের মতোই ভয়ানক নিপীড়নের শিকার হয়েছে। কথা বলেন ঠিক না? মন প্রাণ উজাড় করছি আমার ভাইরা। খুশি কতটুকু, এটা একটা ঘটনা যদি আমি বলি আপনারা মোটামুটি আন্দাজ করতে পারবেন। ছোট্ট একটা কথা বলি। 5 তারিখে দুপুর বেলা ম্যাক্সিমাম বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ 5 তারিখ দুপুরে আনন্দের অতিশয্যে মানে ভাতে খায়নি। কি কথা ঠিক না? ম্যাক্সিমাম মানুষ 5 তারিখ দুপুর বেলা ভাত খায় নাই, খেলে নাই। কি কথা বল না কেন? হ্যাঁ, তাহলে মানুষ কোন আনন্দে থাকলে দুপুরে ভাত খায় নাই, খেয়াল নাই? অবস্থাটা বোঝেন? ঠিক না? ঠিক বলে। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ ওই দিনটা আমাদের দেখাইছেন। আলহামদুলিল্লাহ বলে। মন প্রাণ উজাড় করে মহান মুনিবের শেখানো ভাষায় আরেকবার কালেমাতুশ শুকর পাঠ করছি। সমস্যারে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, মুসলিম মানবতার পরম বন্ধু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা দোয়া করছি সেই সব ভাইদের জন্য যারা আল্লাহ পাকের এই জমিনে তার দেওয়া জীবন ব্যবস্থা, চূড়ান্ত সংবিধান আল কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে পৃথিবীর দেশে দেশে, যুগে যুগে, কালে কালে যারা নিজেদের বুকের তাজা তপ্ত খুনকে এই সবুজ চত্বরে ঢেলে দিয়ে সবুজ ভূখণ্ডকে লালে লাল করেছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শেকল মুক্ত করার জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য
আমাদের সন্তানেরা, আমাদের ভাইরা যারা ওয়াকাতরে নিজের জীবন বিসর্জন দিয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাদের সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমরা শুনতে এসেছি কোরআন। আমি নিশ্চিত করতে চাই স্রেফ আল্লাহর কোরআন থেকেই আলোচনা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, শুধুই আল্লাহর কোরআন থেকে যদি আলোচনা হয়, আপনাদের কারোর কোনো আপত্তি, কোনো অসুবিধা, কোনো ভয় ভীতি? ভয় আরো আছে? ভয় আছে না এনডিএ পালাইছে? হ্যাঁ, সুতরাং নির্ভয়ে নিঃসংকোচে আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, একটা তিক্ত অভিজ্ঞতা তো আমাদের আছে। আমি ওই যে হারুন ভাই জানে, হারুন ভাই সহ আমরা একই মঞ্চ ছিলাম এই গেল বছরের মানে 24-এরই মার্চে একটা ঘটনা ঘটছে। সুন্দরগঞ্জের এক মাহফিলে আসছি। জি স্যার, জি। সুন্দরগঞ্জের এক মাহফিলে আসছিলাম ভাই, মানে অবস্থা এমন, আমি ওয়াজ কি বল শুরু করছি মাত্র, চেয়ারম্যান সাহেব যিনি প্রধান অতিথি ছিল, বেচারা এমন গরম হইল, হ্যাঁ, শেষ পর্যন্ত আমার আর ওয়াজই করা হইল না। পরে আবার কিছুদিন পরে ওই জায়গাতে আবার ওয়াজ করছি এইবার। তা আমি খোঁজ নিলাম, বলে চেয়ারম্যান সাহেব যে আমার পিঠটা ছিল, লোকটা আছে না নাই? কোথায় নাই, ওটা পালাইছে। কথা বোঝেন না? এমন কিছু তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি আপনাদের এলাকাতেও এসে আমাদের হতে হয়েছে। আমার ভাইরা, আমি এই আপনাদের পার্শ্ববর্তী উপজেলা মিঠাপুকুরে, এই যে মিঠাপুকুরের লয় যে স্লোগান দেয়, এই যে এই পার্টি আমার বহু মাহফিলে ছিল। ওনাকে জিজ্ঞেস করেন, আমি বহু মাহফিলে, কোনো মাহফিলে মিঠাপুকুরে আমি সুস্থভাবে যাবার পাইনি, মানে স্বাভাবিকভাবে যে বিদায় নিয়ে বাড়ি যাবো, এই ঘটনা ঘটেনি আমার ভাইরা। অথচ মিঠাপুকুরের জমিন, এই সুন্দরগঞ্জ সাদুল্লাপুর গাইবান্ধার জমিন অসংখ্য শহীদের রক্তে ভিজেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এমন একটা তিক্ত অভিজ্ঞতার সময় আমরা পার করে আসছি, যে সময় কোরআনের হক কথা বলার জন্য আমরা আসছি। প্রথমেই আসার সাথে সাথে কমিটির লোকেরা আমাদেরকে কান পড়া দিত। কি পড়া? কান পড়া বোঝে? এরপরে হুজুর যদি সাহস করে হক কথা বলা শুরু করে, এরপরে শুরু হয় আরেকটা কর্মসূচি। সেটা কি জানেন? এরপরে শুরু হয় চিঠি পড়া। কি পড়া? চিঠি পড়া। চিঠি পড়া চলে ততক্ষণ, হুজুর থামে না যতক্ষণ। কথা বলে? কথা বল না কেন? আমার ভাইরা, এই কান পড়া আর চিঠি পড়ার যুগ আমরা পার করে এসেছি। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, তারা সহ্য করতে না পারলেও, তাদের কষ্টের কারণ হলেও বিশ্বাস করেন, কোরআনের মাহফিল, কোরআনের বৈঠক, কোরআনের দর্শ, কোরআনের অনুশীলন, কোরআনের চর্চা আগের চাইতে বহু গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের মাহফিল, কোরআনের বৈঠক, কোরআনের দর্শ, কোরআনের অনুশীলন, কোরআনের চর্চা, কোরআনের শিক্ষা এবং প্রতিষ্ঠান তারা সহ্য করতে না পারলেও আল্লাহর ইচ্ছায় তাদের শাসন আমলেই বহু গুণ বেড়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, কেন এত বেশি মাহফিল, কেন এত বেশি কোরআনের বৈঠক, এত ঘন ঘন কোরআনের বৈঠক, আর এত ঘন ঘন কোরআনের মাহফিল, এত ঘন ঘন কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার দরকারটা কি জানার দরকার আছে না নাই? এ বিষয়ে একটা দায়িত্বহীন জবাব দিয়ে মূল আলোচনায় যেতে চাই। আপনারা আমার সাথে একমত হবেন, গোটা পৃথিবীর মুসলমানদের অবস্থা পর্যালোচনান্তে এটি প্রতীয়মান হয়েছে, প্রমাণিত হয়েছে। মুসলমানদের দুর্দিন আর দুর্দশার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই সারা দুনিয়ায় মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদ ইরাক, ইরান, আফগানিস্তান, প্যালেস্টাইন, তাজিকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, লিবিয়া, সিরিয়া, আলজেরিয়া, বুলগেরিয়া, নাইজেরিয়া সহ পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোতে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলি ইশারায় আর সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে সারা দুনিয়ায় মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এই ধারাবাহিকতায় সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে 56,000 বর্গ মাইলের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ,
শাহজালাল শাহপরান শাহাদুম সৈয়দুল্লাহ তিতুমিরের প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, 90% মুসলিম অধ্যুষিত আমাদের প্রাণের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও একটি সত্যমহল সুপরিকল্পিত ভাবে ইসলাম, মুসলমান, ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্ব এবং ওলামায়ে কেরামের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র বেজে উঠেছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ফিরে আসতে হবে, কোরআনের কাছে ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধু চুমু খাইলে দায়িত্ব শেষ হয়ে যাবে না। কোরআন দিয়ে শুধু বিরাট মাহফিল করলেই কোরআনের হক আদায় হয় না। রমাদান কারিমে কোরআন দিয়ে শুধু খতমে তারাবি পড়লেই কোরআনের হক আদায় হয় না। আপনার পিতার মৃত্যুর পরে, মাতার মৃত্যুর পরে 3 দিন, 7 দিন, 10 দিন, 40 দিনে কোরআন খালি করলেই কোরআনের হক আদায় হয় না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ কোরআনে কারিমের এই বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবে 3 বছর কারারুদ্ধ থেকে মানবেতর জীবন যাপন করেছেন মুসলমান। কথা বলতে হবে ঠিক না ঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য প্রিয় নবী তাইফে পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আসহাবীদের আমাদের জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আইম্মায়ে কেরাম জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের ইমামদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলখানায় ঢুকে শহীদ হয়েছেন। কথা বলতে হবে ঠিক না ঠিক? শুধু তাই নয়, গাইবান্ধার তৌহিদি জনতা এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য সৈয়দ কুতুব শহীদ হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ হাসানুল বান্না জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা সহ বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের নেতারা একের পর এক হাসির মুখে ফাঁসির মঞ্চকে বরণ করেছেন। কথা বলতে হবে ঠিক না ঠিক? শুধু তাই নয়, সাদুল্লাপুরের বিপ্লবী জনতা এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই কোরআনের পাখি যিনি 50টি বছর বাবা বিশ্বময় কোরআনের দাওয়াত দিয়েছেন, 4 হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন, সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের বিধান প্রতিষ্ঠান আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে বছরের পর বছর অন্ধকার কারা প্রকোষ্ঠে মানবতার জীবন যাপন করে কোরআনের পাখি আল্লামা সাইদি কোরআনের জন্য শহীদ হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। কথা বলতে হবে ঠিক না ঠিক? কোরআনের পাখি আল্লামা সাইদের লিখে দেওয়া সেই আদর্শ, কোরআনের পাখি আল্লামা সাইদের লিখে দেওয়া সেই আন্দোলন, কোরআনের পাখি আল্লামা সাইদের লিখে দেওয়া সেই দাওয়াত, সেই মিশন বাস্তবায়ন করার জন্য যদি আবার ময়দানে ডাক আসে, যদি আবার ময়দানে ডাক আসে, জীবনের ঝুঁকি নিয়ে জন্মের কোরবানি করে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে নাই তাকবীরের স্লোগানে গাইবান্ধার আকাশ বাতাস প্রকম্পিত করে ইসলামের দুর্গন্ধের সময়ে প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড়ে দেবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন তো আজ করে আমি আলহামদুলিল্লাহ। কষ্ট হলো আপনাদের? কোনো অসুবিধা? মোটামুটি 15-20 মিনিট, আধা ঘন্টা যদি চলে আপনাদের কারো কোনো অসুবিধা হবে নাকি? হ্যাঁ, তা আধা ঘন্টা চলুক নাকি বলেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমার ভাইরা শোনেন, আচ্ছা ওই যে হারুন ভাই কিন্তু মাইকের ব্যাপারে খুব অভিজ্ঞ। হ্যাঁ, ওনাদের মাইকের দোকান আছে। মানে এই অবস্থা চলতে থাকলে আসলে ওয়াজ করা কঠিন হয়ে যাবে। আমার ভাইরা, আচ্ছা হারুন ভাই যদি শুনতে পারেন একটু মেহরবানি করে স্টেজে আসবেন। ভাই হারুন ভাই, দ্বিতীয় বক্তা হারুন ভাই। আচ্ছা জি, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। আমার ভাইরা, এই বরকতময় কালামে হাকিমের সূরা আরাফ, বলেন তো কোন সূরা? বলেন না সবাই বলেন। আরাফ আয়াত নম্বর 96। বলেন তো কত নম্বর আয়াত? 96।
সবাই আল্লাহর নামে একটা ছড়ি দেয় ভাই কথা বলার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কুরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, তাফসীরের শত্রুরা হুঁশিয়ার সাবধান, তাফসীরের শত্রুরা হুঁশিয়ার সাবধান, শত্রুরা। আলহামদুলিল্লাহ ভাই, বসেন বসেন। আচ্ছা বলেন তো কোন সূরা? সূরা আরাফ, আয়াত নম্বর 96। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে আলোচনার জন্য অত্যন্ত মূল্যবান একটা বিষয় আমি ঠিক করেছি। বিষয়টা কি জানেন? ক্ষুধা দারিদ্রতা মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের উপায়। আলহামদুলিল্লাহ বলেন, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এই ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠনের জন্যই জুলাই আগস্টের আন্দোলনে আমাদের সন্তানেরা অকাতরে জীবন বিসর্জন দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্যই আমাদের রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাঈদ দুই হাত প্রসারিত করে বুলেটের সামনে বুক সিটিয়ে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। শহীদ আবু সাঈদের রেখে যাওয়া বাংলাদেশ, শহীদ মীর মুগ্ধর রেখে যাওয়া ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ কিভাবে গঠন হবে আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে বলেন তো একটু, আছে না নাই? আল্লাহর কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? কথা আমার না আল্লাহর? জোরে বলেন। আল্লাহ বলেন, ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين ونزلنا عليك الكتاب নবী যে কিতাব তোমার উপরে নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, এই কিতাবের ভিতরে আমি আলোচনা করি নাই, এই কিতাবের ভিতরে আমি সমাধান দেই নাই, দুনিয়ায় এমন কোন সমস্যা নবী আমি রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদাম ওয়া রাহমা, এটা পথ নির্দেশিকা এবং অনুগ্রহ। অবশ্যই লিল মুসলিমিন, আর মুসলমানদের জন্য যাবতীয় সমস্যার সমাধান আল্লাহর কোরআনে আছে না নাই? বলেন আমার ভাইয়েরা, কান লাগান। আল্লাহর কোরআনে যে সব সমস্যার সমাধান আছে এ বিষয়ে একটা অথেন্টিক দলিল দিয়ে মূল আলোচনায় যেতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত একজন তাবিঈ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনার প্রধান বিচারপতি, ইমাম মালিকের আমলে মদিনা থেকে 250 কিলোমিটার দূরে একটা মফস্বল শহরে একটা বিস্ময়কর ঘটনা ঘটেছে। মা বোনেরা কান লাগান, যুবক যুবতী তরুণ তরুণী ছাত্র ছাত্রী যারা আছেন গভীর মনোযোগ দিয়ে কান লাগান। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনার প্রধান বিচারপতি, মদিনা থেকে 250 কিলোমিটার দূরে একটা মফস্বল নগরীতে একজন পদ্মানিসীন পরহেজগার মহিলার ইন্তেকাল হলো। মহিলার ইন্তেকাল হওয়ার সাথে সাথে পার্শ্ববর্তী একজন এক্সপার্ট মহিলা যিনি গোসল করান তাকে ডাক দেয়া হলো। গোসল করাতে এসেছেন মহিলা, গোসল করানোর জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম রেডি হয়ে গেছে, গরম পানি তৈরি হয়েছে, বরই পাতা রেডি করা হয়েছে, আতর গোলাপ সুরমা সমস্ত সরঞ্জাম সমস্ত উপায় উপকরণ প্রস্তুত করে গোসল করানোর জন্য যেই মহিলা এসেছেন বিসমিল্লাহ বলে গোসল করানো শুরু করবেন। একটা একটা করে কাপড় সরিয়ে মৃত মহিলার যখন গোসল করানো আরম্ভ করেছেন, আমার দিকে তাকান মা বোনেরা, কান লাগান। বিশেষ করে যুবক ভাইয়েরা এখনো যারা বিয়া করেন নাই তারা মনোযোগ দিয়ে শুনেন। গোসল করানোর জন্য ওই এক্সপার্ট মহিলা আল্লাহর নামে বিসমিল্লাহ বলে একটা একটা করে কাপড় সরিয়ে যখন ওই মৃত মহিলার গোসল করানো শুরু করেছে, বিসমিল্লাহ বলে যখন রানের উপরের কাপড়টা সরিয়ে উরুর কাপড়টা সরিয়ে বিসমিল্লাহ বলে যখন রানের উপরে হাত দিয়েছে, হাতটা দেওয়ার সাথে সাথে আকস্মিক ভাবে আশ্চর্যজনক ভাবে কারেন্টের মতো জীবিত মহিলার হাতটা মৃত মহিলার রানের সাথে আটকে গেছে। আল্লাহু আকবার। হাত আটকে গেছে, হাত আর খোলে না।
এত চেষ্টা তদবির কোনো কিছুতেই হাত আর খোলে না। পার্শ্ববর্তী যে সমস্ত মহিলা ছিল সবাই মিলে চেষ্টা করলো, কারেন্টের মতো হাত আটকে গেছে, হাত আর খোলে না। সবাই এটা বলে, এটা বলে এক একজন এক এক ধরনের পরামর্শ দেয়, চেষ্টা তদবির করে কোনো কিছুতেই কাজ হলো না। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে ব্যর্থ হলো, সবাই হাত আর খোলে না। হাত যখন খুলে না, উপজেলা পর্যায়ের একজন ম্যাজিস্ট্রেট আছে, কাজী আছে, কাজীকে ডাক দেয়া হলো। কাজী চেনেন আপনারা? কাজী কি করে? বিয়েও পড়ায়। উনি কইছে বিচার করে। আসলে কাজী বিচারও করে, বিয়েও পড়ায়। আগের কাজী, ওই যে কাজীর যে পদটা, এখনকার কাজীর যে পদ একই পদ। ইসলামী রাষ্ট্রে একজন কাজী থাকে, প্রত্যেক ইউনিয়নে একজন কাজী থাকে। ইসলামী রাষ্ট্রেও তখনও ছিল, এখনো আছে। কিন্তু আগের কাজী রাষ্ট্রপতিরও বিচার করত। কিন্তু এখনকার কাজীর ক্ষমতা কমতে বিয়াও আর তালাকের ঢাড্ডা খান ছাড়া ওর কপালক আর কিছু নেই। ঠিক না বেঠিক? আগের কাজী প্রেসিডেন্টেরও বিচার করত, আর এখনকার কাজীর বিচার সবাই সবাই মিলি করে। বুঝলেন নাই? বিশ্বাস করেন, আমি যতবার জেলে গেছি প্রত্যেকবারে কোনো না কোনো কাজীর সাথে আমার দেখা হয়েছে জেলখানা। মানে এমন কাম করে, বেচারার ঘর ক্ষমতা কমাইতে এমন জায়গাত নামাই আনছে, কাজীর ঘর মামলা খাইতে আর জেল খাটতে জান ফানা। আপনাদের এলাকার কাজী অবশ্য ভালো। আমার ভাইয়েরা, কান লাগানো উপজেলা পর্যায়ের কাজীকে ডাকা হলো, মানে ম্যাজিস্ট্রেটকে ডাক দেয়া হলো, বিচারপতিকে ডাক দেয়া হলো। ঘটনার বিস্তারিত বর্ণনা শোনার পরে উপজেলা পর্যায়ের কাজী তিনি একটা ঐতিহাসিক রায় দিলেন। ভাই বসেন। উপজেলা পর্যায়ে মুরব্বী, খবরদার এলাকাম করেন না বাইরে। উপজেলা পর্যায়ের ম্যাজিস্ট্রেট যিনি, কাজী যিনি, বিচারপতি যিনি, তিনি একটা ঐতিহাসিক রায় দিলেন। কি রায় জানেন? আমি বলছিলাম আল্লাহর কোরআনের ভিতরেই যে সব সমস্যার সমাধান আছে, তার একটা দলিল আপনাদেরকে আজকে দিতে চাই, অকাট্য দলিল। উপজেলা পর্যায়ের কাজী সমস্ত ঘটনার বিস্তারিত বর্ণনা বৃত্তান্ত শোনার পরে তিনি বললেন, ওই যে মহিলা যার হাতটা কারেন্টের মতো ওই মৃত মহিলার উরুর সাথে আটকে গেছে, রানের সাথে আটকে গেছে, তিনি রায় দিয়া দিলেন, যেহেতু হাতটা কবজি পর্যন্ত আটকে গেছে, একটা কাজ করো, ওই মহিলার হাতটা কবজি পর্যন্ত কেটে দাও। আল্লাহু আকবার। কিন্তু ওই মহিলার স্বামী, সন্তান, আত্মীয় স্বজন বাদী হয়ে গেছে, বলে না, এই বিচার আমরা মানি না। আমার স্ত্রী সারা গ্রামের মানুষের মৃত মহিলার গোসল করিয়ে বেড়ায়, আমার স্ত্রী তোমাদের উপকার করতে আসছে, আমার স্ত্রীর হাত কাটা যাবে, এই রায় আমরা মানি না। উপজেলা ম্যাজিস্ট্রেটের রায় যদি না মানে, বিচার যাবে কোন আদালতে? ডিস্ট্রিক্ট জজের আদালতে বিচার চলে গেল। জেলা এবং দায়রা জজ যিনি, তাকে ডাক দেয়া হলো। তিনি ঘটনাস্থলে এসে হাজির হওয়ার পরে ডিস্ট্রিক্ট জজ সমস্ত ঘটনার বিস্তারিত বর্ণনা বৃত্তান্ত শোনার পরে ডিস্ট্রিক্ট জজ কি রায় দিলেন জানেন? এইরকম বিশৃঙ্খলা আপনি জীবনে কোনোদিন দেখছেন জাহিদ ভাই? কোন মাহফিলে এরকম বেয়াদবি বাচ্চাদের এত আশ্চর্য, আমি কোনো ক্রমেই মনোযোগ দিতে পারতেছি না। আমার লাইফে কোনোদিন কোনো মাহফিলে এরকম ইয়া দেখি না। বাচ্চাগুলো থাকুক মাঝখানে, যেন কোনো বাচ্চা ডিস্টার্ব না করে। একেবারে সামনে ফ্রন্টে বাচ্চারা বসছে, বাচ্চারা আসিয়ে ডিস্টার্ব করছে। আমার ভাইয়েরা, কান লাগান। ডিস্ট্রিক্ট পর্যায়ের বিচারপতি যিনি, জেলা জজ এবং দায়রা জজ যিনি, ঘটনার বিস্তারিত বর্ণনা শুনলেন। উপজেলা ম্যাজিস্ট্রেট কি রায় দিয়েছেন সেটাও শুনলেন। শোনার পরে তিনি কি রায় দিলেন জানেন? তিনি বললেন, ওই যে মহিলার হাতটা মৃত মহিলার শরীরের যেই অংশ জুড়ে আটকে গেছে, ওই মহিলার ওই রানের ওই অংশের চামড়া আর গোস্ত কেটে হলেও হাতটা উঠানোর ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলেন। কিন্তু মৃত মহিলার স্বামী, সন্তান, আত্মীয় স্বজন বাদী হয়ে গেছে, বলে না, এই বিচার আমরা মানি না, এই বিচার আমরা মানি না। কারণ আমার স্ত্রী পদ্মানিসীন পরহেজগার মহিলা, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আমার স্ত্রী জীবনে কারো গীবত করে নাই, সমালোচনা করে নাই। আমার স্ত্রী 3 জন মহিলা মিলে বসে যদি একজনের গীবত করেছে, আমার স্ত্রী সেই গীবতের আসর থেকে নাউজুবিল্লাহ বলে উঠে এসেছে। আরে আমার প্রাণীর স্ত্রী,
আজকে চলে গেছে আমার মৃত স্ত্রীর শরীর থেকে চামড়া কাটা হবে, গোস্ত কাটা হবে, এই রায় আমরা মানি না, এই রায় আমি মানি না। আমার মৃত স্ত্রীর শরীরে আমি বেঁচে থাকতে একটা ফুলের টোকা পড়তে দেব না। আল্লাহু আকবার বলেন। এবার বলেন তো, ডিস্ট্রিক্ট জাজের বিচার যদি না মানে বিচার যাবে কোন আদালতে? আরে এত সাদা লোক তোমরা ভাই, হাইকোর্ট দেখেন নাই কোন? দেখছেন মামলা মোকদ্দমা হয় নাই কোথায় 15 বছরে? তোমার হাইকোর্টে গেছে বিচার, হাইকোর্টে প্রধান বিচারপতি বসে আছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক কে জানেন? চার মাযহাবের এক মাযহাবের প্রসিদ্ধ ইমাম, আল্লাহর রাসূলের একজন প্রখ্যাত তাবী ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ এই ঘটনা শোনার পরে মদিনা থেকে 250 কিলোমিটার দূরে ওই মফস্বল গ্রামের ভিতরে দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়ে দিয়ে ঘটনাস্থলে এসে হাজির হয়েছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাস্থলে হাজির হবার পরে সাক্ষীগণের সবার কাছ থেকে ঘটনার বর্ণনা শুনলেন, বিস্তারিত শুনলেন, বৃত্তান্ত শুনলেন। শোনার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মহিলার সাথে একান্ত কিছু আলাপ আলোচনা করলেন। করার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাতে নিয়ে সেদিন একটা ঐতিহাসিক রায় দিয়েছিলেন। বিশ্বাস করেন, প্রচন্ড ওই ভয়ানক সংকট থেকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাতে নিয়ে কোরআনের সূরা থেকে একটা আয়াত তেলাওয়াত করে যে রায় পেশ করেছিলেন, বিশ্বাস করেন আজও পর্যন্ত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সেই রায় গোটা পৃথিবীর সমস্ত বিচারপতিদের জন্য দৃষ্টান্ত হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি রায় দিয়েছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জানার দরকার আছে না নাই? মহিলার হাতের পরিণতি কি হলো জানার দরকার আছে না নাই? কোরআনের কোন সূরার কত নম্বর আয়াত থেকে সেদিন ইমাম মালিক রায় দিয়েছিলেন, মহিলার পরিণতি কি হয়েছিল, হাতটা জোড়া লাগা অবস্থায় আছে নাকি হাত খুলে গেছে, এই রহস্যের উন্মোচন হওয়ার দরকার আছে না? এই রহস্যের উন্মোচন হবে না যতক্ষণ ময়দান ছাড়ব না ততক্ষণ। রাজি আছেন যারা? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আছেন তো? আছে। কষ্ট হবে ইনশাআল্লাহ। এই মহিলার পরিণতি কি হলো আমি যদি ভুলি যাই আমাকে খেয়াল করে দিবেন। আচ্ছা দিবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা হ্যাঁ আসি আমরা, থাকেন কেন, দেখা যাক কি হয়, দেখি আল্লাহ কি করে। আমার ভাইয়েরা কান লাগান। এবার আসেন মূল আলোচনায় যেতে চাই। শহীদ আবু সাঈদের রেখে যাওয়া বাংলাদেশ, শহীদ বীর মুগ্ধের রেখে দেওয়া ক্ষুধা দারিদ্রতা মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা গঠন করতে চাই। এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ ক্ষুধা দারিদ্রতা মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্য তোমার প্রেসক্রিপশন কি, তোমার নির্দেশনা কি? রব্বুল আলামিন গোটা কোরআনে কারীমে মোটা দাগে আমাদেরকে 4 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। জোরে বলেন কয় দফা? জোরে বলতে হবে কয় দফা? ডান হাতের 4টা আঙ্গুল উঁচু করে দেখিয়ে বলেন তো কয় দফা? এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করি, আল্লাহ ক্ষুধা দারিদ্রতা মুক্ত, অভাব অনটন মুক্ত বাংলাদেশ যদি আমরা গঠন করতে চাই, তোমার কোরআনের নির্দেশনা অনুযায়ী প্রথম দফা কর্মসূচি কি? রব্বুল আলামিন বলেন, আমার কোরআনের নির্দেশনা অনুযায়ী প্রথম দফা কর্মসূচি হলো আল্লাহর গোলামীর কাছে মাথা নত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামীর কাছে সারেন্ডার করতে হবে। আপনার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে পরবর্তীতে ঘুম যাওয়া পর্যন্ত আপনার জীবনের 24টা ঘন্টা সকল স্তরে আর সকল সেক্টরে, আপনার কৃষি ক্ষেত খামারে, আপনার ব্যবসা বাণিজ্যে, আপনার চাকুরিতে বাকুরিতে শুধুমাত্র আল্লাহর গোলামীর বিধান মানে আল্লাহর কোরআনের বিধান আপনাকে মেনে চলতে হবে। এবার আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আমরা মেনে নিলে কি লাভ হবে? মাবুদ আমরা যদি তোমার গোলামীর বিধানকে 24 ঘন্টা মেনে চলি তাহলে কি লাভ হবে মাবুদ? রব্বুল আলামিন বলেন, আমার কোরআনের বিধান যদি 24 ঘন্টা জীবনের সকল ক্ষেত্রে মেনে নিতে পারো কি লাভ হবে জানো? রব্বুল আলামিন বলেন, সবাই আমার সাথে বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম
الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر রব্বুল আলামিন বলেন জীবনের 24টা ঘন্টা যদি কাবার মালিকের দাসত্বের বিধান মেনে চলতে পারো কি লাভ হবে জানো নাকি? রব্বুল আলামিন বলেন ওই যে কাবা ঘর দেখা যায় ওই কাবার মালিকের দাসত্বের বিধানকে যদি মেনে নাও কি লাভ হবে জানো নাকি? রব্বুল আলামিন বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমার দিকে তাকান। রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, কাবার মালিকের দাসত্বের বিধান যদি 24 ঘন্টা মেনে চলতে পারো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, অভাব অনটন আর বেকারত্ব চিরতরে আমি দূর করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। অভাব অনটন ক্ষুধা দারিদ্রতা চিরতরে দূর হয়ে যাবে, গ্যারান্টি কে দিয়েছে? ভাই বলেন না, গ্যারান্টি কে দিয়েছে? বিশ্বাস হয়? বিশ্বাস বোধহয় হয় না। ম্যাক্সিমাম মানুষের বিশ্বাসটা করে থাকি জানেন মুখ থাকিয়া করে থাকি, ঠিক না? কারণ বেশিরভাগ মানুষের বিশ্বাস যদি অন্তর থেকে হতো কবেই আল্লাহর গোলামীর বিধান কায়েম হয়ে যেত, কবেই ক্ষুধা দারিদ্রতা বাংলাদেশ থেকে দূর হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? তবে আপনাদের বিশ্বাসটা যেন পাকাপোক্ত হয়, এজন্য ছোট্ট একটা উদাহরণ দিই। দেব 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 আচ্ছা বলেন তো, এই এটার নাম কি পাড়া কয়? এটা পাতিল্লাকুড়া। পাতিল্লাকুড়া এই পাড়ায় মানে নলডাঙ্গা বা সরি যে কি বলে নলডাঙ্গা ইউনিয়নের সাদুল্লাপুর থানায় গাইবান্ধা জেলায় কোনদিন আপনারা শুনছেন, কোনদিন আপনার বাপের জন্মে কোনদিন শুনছেন যে সৌদি আরব থেকে কোন লোক আসিয়া এটা কাম করি খেয়েছে? শুনছেন কোনদিন? মেম্বার সাহেব আপনি শুনছেন নাকি? হ্যাঁ, আপনাদের দাদু দাদি কারোকে এই গল্প শুনছেন? বলে সৌদি আরব থেকে আমার এই চৌধুরীর বাড়িতে আসিয়া কাম করি খেয়েছে, এরকম তাও শোনেন নাই? ঠিক তো। কিন্তু আপনাদের এলাকার লোক, এই নলডাঙ্গা ইউনিয়নের লোক, এই সাদুল্লাপুরের লোক, গাইবান্ধার লোক সৌদি আরবে আমার নবীর দেশে যে কাজ করে খায়, এরকম আছে না নেই? হাজার হাজার। তার মানে কি হয়েছে জানেন? রেজাল্ট কি? বিশ্ব নবীর নেতৃত্বে আজ থেকে 1500 বছর আগে আল্লাহর কোরআনের যে বিধান, আল্লাহর কোরআনের যে বিধান কায়েম হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত আরব ভূখণ্ডের একজন নাগরিককে পৃথিবীর কোথাও পেটের তাগিদে কোথাও গিয়ে কামলা খাটতে হয় না। কথা বলেন ঠিক না? বরং গোটা দুনিয়ার মানুষ আমার নবীর দেশে যে রাস্তা ঝাড়ু দিয়ে খায়। কি ঝাড়ু দিয়ে খায়? কথা বলেন। আচ্ছা হাজী সাহেব কাউ আছেন? আপনি আছেন? আচ্ছা দাঁড়ান, এনাকে সাক্ষী দিয়ে একটা কথা বলি। আমাদের বাড়ির পাশে বিরাট বড় একটা রাষ্ট্র আছে, কথা কোন আছে? আছে। ভাসুরের নাম মুখুদ নেওয়া যাবে না, আমার কওয়া যাবে না। আপনারা কোন তো সে দেশটার নাম কি? ভারত। আমিও তো কয়া ফেলাই না, মানলে জানা আল্লাহ জানুক কেস হয় না কিন্তু। আচ্ছা শোনেন, ওই দেশ যারা আমাদেরকে সব সময় বড় বড় পরামর্শ দেয়, মাঝে মাঝে ভয়ও দেখায়। কি না ভয়? কিসের ভয় দেখায় জানেন? কইছে পিএইচ দেবো না। কি দিবে না? পিএইচ যে দেয় নাই, না খেয়ে মরেন নাই তোমরা? আরে ভাই কোন হাম্মক রে, আরে তোর দোকানের পিএইচ যদি আমি না কিনি লস কার? দোকানদারের না কাস্টমারের? তুই পচিয়া পচা গন্ধতে তুই মরবি। কথা বল না কেন? কথা বলেন। আমার ভাইরা, ভারতের কথাটা কেন বললাম শোনেন। ওই দেশের মানুষ সবচেয়ে বেশি, ভারতের শ্রমিক আমার নবীর দেশে রাস্তা ঝাড়ু দিয়ে খায়, পোশাকখানা পায়খানা পরিষ্কার করে খায়। কি সত্য? হ্যাঁ, ওখানে ইসলাম আছে। আমার নবীর দেশে ইসলাম আছে বলি অভাব অনটন দূর হয়ে গেছে। গোটা দুনিয়ার মানুষ, ভারতের মানুষ আমার নবীর দেশ থেকে ইনকাম করিয়ে খায়। আর বাংলাদেশও ইসলাম দেখলে ফির আমরা চমকি উঠে। কি কথা ঠিক না? ঠিক বলে ওঠে। ইসলাম আছে, ইসলাম থাকিয়ে পকেট ভারী করে ওমর বউ বস্তা খাওয়ায়, ওদের দেশে রেমিটেন্স পাঠায়। আর বাংলাদেশে ইসলাম দেখলে চমকি উঠে। কথা কন্যা যে একটা পরিষ্কার বার্তা শুনে বাড়ি যান।
যুবক যুবতী, তরুণ তরুণী, ছাত্র ছাত্রী যারা আছেন, বিএনপির লোক, জামাত ইসলামীর লোক, অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, কান খুলে একটা কথা শুনে আজকে বাড়ি যান। আমাদের মধ্যে রাজনৈতিক মত ভিন্নতা থাকতে পারে, আদর্শগত, মাসালাগত, শাখা প্রশাখাগত আমাদের মধ্যে মতভেদ, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, প্রিয় মাতৃভূমির নিরাপত্তার প্রশ্নে, প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ঐক্যবদ্ধ হয়ে যেভাবে জলিমকে বিতাড়িত করেছি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিনের সার্বভৌমত্ব রক্ষার জন্য জুলাই আগস্টের মতো প্রয়োজনে আবার ঐক্যবদ্ধ হয়ে এদেশের প্রতি ইঞ্চি জমিনের রক্ষা কবচ হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। কারা কারা রাজি আছেন তো হাত উঁচু করেন। একটা ইতিহাস শোনেন। 1204 সালে আমাদের ছেলেদের সবার মুখস্থ করবেন, সবাই মুখস্থ করবেন। মেয়েরা যারা আছো, বাচ্চা মেয়েরা, ইতিহাস 1204 সালে আমাদের পূর্বপুরুষ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। বখতিয়ার খিলজি কি নাম? নাম শুনছেন? হ্যাঁ, এই বখতিয়ার খিলজি কে জানেন? এই বখতিয়ার খিলজি বাংলাদেশে আসার আগে এখানে একজন মানুষও মুসলমান ছিল না। মানে উনি তুরস্ক থেকে এখানে ইসলাম নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ। একেবারে খাটো আকৃতির, কালো কুসকুসা এই বখতিয়ার খিলজি মাত্র 17 জন সৈন্য নিয়ে, কতজন? মাত্র 17 জন সৈন্য নিয়ে বখতিয়ার খিলজি বাংলাদেশে এসেছিল। গোটা বাংলায় তখন নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ লক্ষণ সেনের রাম রাজত্ব চলেছিল। ভয়ানক নিপীড়ন চালানো হয়েছিল বিধর্মীদের উপরে, ভিন্ন মতাবলম্বীদের উপরে। কিন্তু আল্লাহর বান্দা, ক্ষুদ্রাকৃতির সেই মানুষ, কালো কুসকুসে সেই বখতিয়ার খিলজি মাত্র 17 জন সৈন্য নিয়ে গোটা বাংলায় লক্ষণ সেনের রাম রাজত্বকে কবর দিয়ে এই গোটা উপমহাদেশে ইসলামের বিজয়ের পতাকা উত্তীর্ণ করেছিল। বখতিয়ার খিলজির 17 জন সৈন্যের আক্রমণ সহ্য করতে না পেরে সেদিন নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ লক্ষণ সেন শেখের বেটির মতো দিনের দুপুরে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক না? আমরা সেই বখতিয়ার খিলজির রুহানি সন্তান। তোমরা কাকে ভয় দেখাও? তোমরা কাকে চোখ রাঙানি দেখাও? তোমরা কাকে ভয় দেখাও? আমরা সেই 17 জন সৈন্যের উত্তর শুনি, যেই 17 জনের আক্রমণ সহ্য করতে না পেরে শেখের বেটির মতো রান্না করা খাবার থুইয়া পিছনের দরজা দিয়ে পালাইছে। কথা কন না কেন? আমার ভাইয়েরা, আমাদের চোখ রাঙানি দেখাবেন না, আমাদের চোখ রাঙানি দেখাবেন না। আমাদের প্রিয় নেতৃবৃন্দ ওই আধিপত্যবাদের চক্রাঙ্গানি উপেক্ষা করে, ওই সাম্রাজ্যবাদের চক্রাঙ্গানি উপেক্ষা করে হাসি মুখে ফাঁসির মঞ্চকে বরণ করেছে। 1 সেকেন্ডের জন্য আধিপত্যবাদের গোলামদের কাছে আমার নেতারা মাথা নত করে নাই, মাথা নত করে নাই, মাথা নত করে নাই। তোমরা কাকে ভয় দেখাও? তোমরা কাকে ভয় দেখাও? হাসতে হাসতে ফাঁসির মঞ্চকে বরণ করেছি, 1 সেকেন্ড টাইম দেইনি। কথা বল না কেন? আমাদের চোখরাঙ্গানি দেখাও। আরে আমাদের জন্মই হয়েছে শাহাদাতের জন্য। কথা বলেন ঠিক না? আমাদের জন্মই হয়েছে শাহাদাতের জন্য। সবার আগে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। সবার আগে কি? সবার আগে দেশ। সবার আগে আমাদের স্লোগান কি জানেন? এখন আমাদের স্লোগান একটা, হয় মাতৃভূমি না হয় শাহাদাত। কথা বলেন। স্লোগান একটাই, হয় মাতৃভূমি না হয় শাহাদাত। হয় মাতৃভূমির জন্য লড়াই করতে করতে শহীদ হব, আর না হয় মাতৃভূমিকে রক্ষা করব। কথা বলেন ঠিক না? কথা ঠিক? ক্লিয়ার? হ্যাঁ। কষ্ট হচ্ছে নাকি? না না, অসুবিধা আছে? না। বিশ্বাস করেন,
আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দলের ব্যাপারে আমাদের বক্তব্য নাই। আমাদের বক্তব্য হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আমাদের শত্রু কেউ নাই, আমাদের শত্রু একটা দেশ, ওই আত্মা ছোট দেশ, মানে আয়তনে বড় কিন্তু আত্মাটা ছোট। কথা কন না কেন? শেখ মুজিবের, যার কাছে শেখ মুজিবের রাজনীতি শিখছে তার নাম কি জানেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। উনি কি বলেছিল জানেন? ভারত যার বন্ধু তার শত্রুর দরকার নেই। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিল, যদি ভারত তোমার প্রশংসা করে বুঝতে হবে তুমি সঠিক পথে নাই, আর ভারত যদি তোমার বিরোধিতা করে বুঝতে হবে তুমি সঠিক পথে আছো। হ্যাঁ, বর্তমান সরকারের বিরুদ্ধে ভারত আছে না নাই? বুঝতে হবে বর্তমান সরকার সঠিক লাইনে আছে। আর যদি ভারত বর্তমান সরকারকে ঘন ঘন শুভেচ্ছা জানায়, তোষামোদি করে, বুঝতে হবে সরকার লাইনচ্যুত হয়ে গেছে। কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে? পানির মতো পরিষ্কার। যদি কোন রাজনৈতিক দল ভারতের তাবেদারি করে, গোলামি করে, বুঝতে হবে ওই ভারতের কাছে মাথা বেচাইছে। আর যারা ভারতের কাছে মাথা বেচাইবে, বাংলাদেশের জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক? আমরা ভারতের কাছে জমিন ইজারা দিয়া বাংলাদেশে রাজনীতি করতে চাই না। আমার ভাইয়েরা কান লাগান, শুধুমাত্র অভাব অভিযোগ দূর হবে তাই নয়, শুধুমাত্র বেকারত্ব দূর হবে তাই নয়। রব্বুল আলামিন বলেন, ওয়া আমানাহুম মিন খাউফ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাধুরিয়া, হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিবে একজন সুন্দরী রমণী একাকিনী। একজন সুন্দরী রমণী একাকিনী হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিবে তার ইজ্জতাবরু নিয়া, তার সহায় সম্ভ্রম নিয়া। কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ, কোন টোকাই আমার মা আমার বোনের দিকে বাঁকা চোখে তাকাতে পারবে না। আল্লাহু আকবার বলে। এমন সুন্দর বাংলাদেশের গ্যারান্টি কে দিয়েছেন ভাই? বলেন না একবার, কে দিয়েছে? আপনি কোথায় শান্তি খুঁজেন? শান্তি তো কোরআনে, ঠিক না ঠিক? এবার আসেন, আল্লাহর গোলামি মানলেই যদি ক্ষুধা দারিদ্রতা দূর হয়, আল্লাহর গোলামি মানলেই যদি অভাব অনটন দূর হয়ে যায়, বেকারত্ব দূর হয়ে যায়, সন্ত্রাস চাঁদাবাজ দূর হয়ে যায়, তাহলে আল্লাহর গোলামিটা কি জিনিস জানার দরকার আছে না নাই? তিনটা উদাহরণ দিয়ে আল্লাহর গোলামিটা বোঝাতে চাই। জোরে বলেন কয়টা উদাহরণ? ডান হাতের তিনটা আঙ্গুল উঁচু করে দেখিয়ে বলেন তো কয়টা উদাহরণ? আরেকবার সবাই মিলে বলেন তো কয়টা উদাহরণ? উদাহরণ নাম্বার 1, আল্লাহর গোলামি আসলে কি আর আমরা বুঝেছি কি? ওই যে সত্তরুদ্ধ মুরব্বী, এই যে মেম্বার সাহেব, আমি যদি বাবাজিকে জিজ্ঞেস করি, আচ্ছা মেম্বার সাহেব, হাজী সাহেব, বলেন তো আল্লাহর গোলামি বলতে কি বুঝেন? মেম্বার সাহেব সাদা সিধা মানুষ, তিনি হয়তো সাদা সিধা জবাব দিবেন যে হুজুর, আল্লাহর গোলামি বলতে, আল্লাহর ইবাদত বলতে কি আর বুঝি হুজুর? আজান দিলে 5 বার মসজিদে যাইতে হবে, এটাই তো আল্লাহর গোলামি নাকি? বলেন। বিশ্বাস করেন, আজান দিলে 5 বার মসজিদে যাইতে হবে, এটা আল্লাহর গোলামির ক্ষুদ্র একটা অংশ মাত্র। ইসলাম সম্পর্কে আমাদের সবচাইতে বড় ভুল ধারণা কি জানেন? ইসলাম সম্পর্কে, আল্লাহর গোলামি সম্পর্কে আমাদের সবচাইতে বড় ভুল ধারণা হলো আল্লাহর গোলামিকে মসজিদের 4 দেয়ালের ভিতরে আমরা বন্দী করে রেখেছি। কথা বলেন ঠিক না বেঠি? মানে মসজিদের ভিতরে আল্লাহর গোলামি, আর মসজিদ থেকে বেরিয়া কাই কোনটা মানেন? কথা বলেন। আমাদের ধারণা এরকম না। আসেন উদাহরণ নাম্বার 1 নাম্বার উদাহরণ হলো চৌধুরী সাহেব, 25,000 টাকা বেতনের সরকারি কর্মচারী। বলেন তো কত হাজার টাকা বেতনের? সবাইকে একটু বলতে হবে। 25,000 টাকা বেতনের সরকারি কর্মচারী চৌধুরী সাহেব জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, কিন্তু তাবলীগ জামাতের লোকজনের পিড়াপিড়িতে এইবার রোজা রাখার নিয়ত করছে। বেচারা 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, একটা রোজাও বাদ দেয় নাই। খতম তারাবির নামাজ পড়ার নিয়ত করেছে, মসজিদে 2 জন হাফেজ রেখেছে। রোজার শুরুর দিনে মেম্বার সাহেবকে ডেকে বলছে, ও সভাপতি সাহেব, একটা কাজ করা যায় না? বলে কি কাজ? বলে মসজিদে 2 জন হাফেজ রাখছেন, তারে একজনের বেতন বাবদ যা লাগে আমি একাই দিয়ে দেব। মারহাবা বলেন। সবাই বলতেছে, ওরে বাবার বাপ, বিরাট ব্যাপার। টাকা কিন্তু বেতন পায় উনি 25,000,
টাকা কিন্তু বেতন পায় উনি 25,000, আর হাফেজ ওকে দিবার লাগবে 25,000। দুইটা ছেলে আর মেয়েকে গাইবান্ধার শহরের স্কুলে পড়ায়, প্রাইভেট স্কুলে। তাদের পিছনে মাসে খরচ হয় 50,000, আর উনি ফির বেতন পায় 25,000। তাহলে বাঁচলো কত? হ্যাঁ? বাঁচে নাই। আমার ভাইয়েরা, ওই লোকটা রমজান মাসে রোজা শুরু করছে, একটা রোজাও বাদ দেয় নাই। মা বোনেরা ভালো করে কান লাগান। এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে নাই। 27 দিন খতম তারাবির নামাজ পড়েছে হাফেজের পিছনে। 20 রাকাতের জায়গায় কোনোদিন 19 রাকাতও পড়ে নাই। প্রচন্ড গরমের সময় তারাবি যখন শুরু হয়ে যায়, কারেন্ট পালে যায়। বলেন, তারাবির সময় কারেন্ট যখন পালে যায়, অর্ধেক মুসল্লি সিঁড়ি পালায়, মাঝে মাঝে চুপ করি মুয়াজ্জিনও পালায়, কিন্তু চৌধুরী বেচারা একদিনও পালায় নাই। মারহাবা বলেন। আমার ভাইরা, এই যে 1 রাকাত নামাজও বাদ দেয় নাই, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় নাই, একটা রোজাও বাদ দেয় নাই। বেচারা তারাবি ফির হাদিয়াও দিছে, লম্বা মোটা অঙ্কের হাদিয়া। এই বেচারা কি করেছে জানেন চৌধুরী সাহেব? বেচারা তারাবি যেদিন খতম হয়ে গেছে, তারাবিও খতম, পরহেজগারিও খতম। তারাবি খতম করার সাথে সাথে পরহেজগারি মসজিদের টোপলা বান্ধিয়া থুইয়া আসছে। মসজিদ থেকে বেরে আসার সাথে সাথে মোবাইল হাতে নিয়ে ওনার ওই 25,000-এর উপরও যে ইনকামটা করে, মানে ঘুষ আর কি, ওই ঘুষের টাকার লেনদেনের জন্য ফির একজন মিডিয়া আছে, একজন ম্যানেজার আছে। 27 দিন মিডিয়ার সাথে যোগাযোগ করে নাই, কিভাবে রোজা ভাঙি যায় কি কি। এই জন্য এবার রমজান মাস গোটার 27 দিন চলে গেছে, একদিনও ম্যানেজারও কল দেয় নাই। ম্যানেজারও এবার কল দিয়ে তাকে বলে, ম্যানেজার ঈদের মাত্র 3 দিন বাকি। ম্যানেজার, গোটা মাস চলে গেছে ম্যানেজার, মাত্র 3 দিন বাকি ঈদের, মেলা টাকার কেস ম্যানেজার। রোজা ছিলাম তো ডিস্টার্ব করতে পারি নাই, তারাবি নামাজ পড়ছি তোর খবর নিতে পারি নাই ম্যানেজার, দয়া করিয়া মাত্র ঈদের 3 দিন বাকি আছে ম্যানেজার, সারা 27 দিনের কালেকশনের হিসাব দিয়া বাড়ি যা। মারহাবা বলে। তবে একটা ভালো কাজ করছে, সেটা কি জানেন? মারাত্মক একটা ভালো কাজ করছে। রোজা যখন শুরু হয়েছে, রোজা শুরু নাই হইতে ম্যানেজারকে একটা কঠোর নির্দেশ দিয়ে দিছে। সেই নির্দেশটা কি জানেন? চৌধুরী সাহেব ম্যানেজারও কঠোর নির্দেশনা জারি করে দিছে, খবরদার ম্যানেজার, খবরদার, ও ম্যানেজার খবরদার, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে ম্যানেজার। দিনের বেলা কোনো কানেকশন হবে না ম্যানেজার, ঘুষের টাকার লেনদেন দিনের বেলা হবে না রে ম্যানেজার, যা কালেকশন তামাম ইফতারির পর। কিসের পর? বোঝেন নাই বোধহয়। মানে রোজা থাকি যদি দিনতে ঘুষের টাকার লেনদেন করে, রোজা থাকিবে না, ভাঙ্গি গুঁড়ো মারা হইবে। এই জন্য তামাম কালেকশন ইফতারির পর। কিসের পর? আরে রোজা দিনতে তো আল্লাহ দেখা পাইবে, আর ইফতারির পরে আন্ধারত ফিরে আল্লাহ দেখা পায়? হ্যাঁ, ইসলাম পাগলা পাইছে না। বিশ্বাস করেন, হাসার জন্য বলছি না। বলে হুজুর উদাহরণ দিয়ে কি বুঝাইতে চান? আপনি রোজা রাখার পরেও যদি হারাম পরিত্যাগ করতে না পারেন, তারাবি খতম করার পরেও যদি আপনি সুদ পরিত্যাগ করতে না পারেন, ঘুষ পরিত্যাগ করতে না পারেন, বিশ্বাস করেন তারাবি পড়িয়া সওয়াব পাওয়া তো দূরের কথা, বিশ্বাস করেন তারাবি পড়িয়া সওয়াব পাওয়া তো দূরের কথা, গোটা কোরআন যদি গিলিয়েও খায়, 4 পয়সার কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? জোরে বলেন, আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? ও মসজিদের তারাবি পড়তে তো কাউ ভুতায় না, ওই যে আল্লাহর গোলামি একেবারে চকচকা ফকফকা। আর যেই মসজিদ থাকি বেড়ে গেল, কোনটা মানুক, ঠিক না বেঠিক? আমার ভাইরা, উদাহরণ নাম্বার 2, আল্লাহর গোলামি আসলে কি আর আমরা বুঝছি কি? 2 নাম্বার উদাহরণ শোনেন। চৌধুরী সাহেব এবার রিটায়ারমেন্টে গেছে, একসাথে মেলা টাকা হয়েছে। সরকারি কর্মচারী তো একসাথে অনেক টাকা পাওয়ার কথা, ঠিক না ঠিক বলে? এইবার মেম্বার সাহেব ডাকে বলে, আরে বাবাজি চৌধুরী সাহেব একটু শুন। বলে, মেম্বার সাহেব কি খবর? বলে, বাবাজি চৌধুরী সাহেব রিটায়ারমেন্টে গেছে সরকারি চাকরি করিয়া। বাবাজি একসাথে অনেক টাকা কামাই করছো বাবা, একটা কাজ করা যায় না? বলে, কি কাজ চৌধুরী সাহেব? বলে, একটু হজে যাবার নিয়ত করো তো। বলে, হ্যাঁ করলাম নিয়ত। হজে যাবার নিয়ত করেছে, হজে যাবার জন্য রেজিস্ট্রেশন করেছে। হজে যাবার সময় যখন হয়েছে, মাত্র 1 সপ্তাহ আগে মসজিদের ইমাম সাহেব মাওলানা হারুনুর রশিদ সিদ্দিকী সাহেবকে
ডাক দিয়েছে। মাওলানা হারুনুর রশিদ সিদ্দিকী সাহেব চৌধুরী সাহেবকে ডেকে কি বলে জানেন? বলে, ও চৌধুরী সাহেব, মক্কা যাইবেন হজ করতে, মরিবেন না বাঁচিবেন চৌধুরী সাহেব, তার তো কোনো ঠিক ঠিকানা নাই। ও চৌধুরী সাহেব, হজে যাওয়ার আগে একটা কাম করলে হয় না? বলে, কি কাম হুজুর? বলে, হজে যাওয়ার আগে একটু জমি জায়গাগুলো একটু মিটমাট করে দিয়ে যান, একটু ফায়সালা করে দিয়ে যান। হয় না? না হয়? বলেন, হয় না? এরপরে হজে যাওয়ার আগে বিরাট বড় মিলাদ মাহফিলের আয়োজন করেছে। মেম্বার ওক ডাকাইছে, চেয়ারম্যান ওক ডাকাইছে, চকিদার তো ফেদার কাউকে বাদ দেয় নাই। বিএনপির লোক ডাকাইছে, জামাত ইসলামের লোকও বাদ দেয় নাই, আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী কাউকে বাদ দেয় নাই, সবাইকে ডাকাইছে। বিরাট বড় মিলাদের আয়োজন করেছে। একটা গরু জবাই করি সবাইকে খাওয়াইবে। আহারে বেচারা, সেই দিন আমার চাইতে বড় জুব্বা গাদ দিছে। হজত যাইবে তো, হজত যাওয়ার জন্য আমার চাইতে বড় জুব্বা গায়ে দিছে। দোয়া ধরছে হারুনুর রশিদ সিদ্দিকী সাহেব। দোয়ার সময় কারো কান্দুক আর না কান্দুক, নয়া হাজী সাহেব হজত যাইবে, কান্দি কাটি হুলুস তুলুস ব্যাপার। সবাইকে কান্দি কাটিয়া, সবাইকে খাওয়াই দয়া বিদায় দিয়া ছেলেদেরকে একটা ঘরের ভিতরে ঢুকাইছে, মেয়েদেরকে ঢুকাইছে, বোনকে ঢুকাইছে, ফুফুকে ঢুকাইছে, আত্মীয় স্বজন শরিকদার অংশীদার হকদারদের সবাইকে ঘরের ভিতরে ঢুকাইছে। সবাইকে 6 নয় বুঝ দিয়া, সবাইকে 6 নয় বুঝ দিয়া ছেলেদের নামে